আমাদের দেশে যেমন ঠান্ডা লাগলে, জ্বর হলে, কাশি হলে ফার্মেসিতে গেলে কি অ্যান্টিবায়োটিক দিয়ে দেয়, সিপ্রো, মেট্রো, যে কোনো, ইভেন এখন 4th জেনারেশন অ্যান্টিবায়োটিকও ফার্মেসি ম্যানরা দিয়ে দেয়। বাট এখানে ইম্পসিবল। আপনি ফার্মেসিতে গেলে প্রেসক্রিপশন ছাড়া কোনো মেডিসিন পাবেন না। ইভেন আপনি ফ্যামিলি ডক্টরের কাছে গেলেও তারা খুব সিম্পল মেডিসিন দেয়, ইউজুয়ালি অ্যান্টিবায়োটিক দেয় না। ইভেন আমি যে আর্থ্রোস্কোপি করি এখানে ক্লিনিক ডি লিনিয়ান, এটি এখানকার সবথেকে বড় হসপিটাল, তো আর্থ্রোস্কোপিক সার্জারির পরেও ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক দেওয়া হয় না, শুধু প্রি অপারেটিভ অপারেশনের আগে একটি অ্যান্টিবায়োটিক কাভারেজ দেওয়া হয়, বাট এরপরে আর কোনো অ্যান্টিবায়োটিক লাগে না আনলেস ইন্ডিকেটেড। সো এখানে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স নাই বললেই চলে, অথচ আমাদের দেশে দেখা যাবে যে কারো ব্লাড টেস্ট করলে ম্যাক্সিমাম অ্যান্টিবায়োটিকই রেজিস্ট্যান্স। সো ইটস অ্যালার্মিং ফর আস। এখানে টিম অ্যাপ্রোচটা খুব ভালোভাবে ফলো করা হয়। যেমন আমার যে মেন্টর ডক্টর জিম ক্যানি, উনি শুধু সার্জারি করেন, কিন্তু এর আগে পেশেন্টের ফিটনেস থেকে শুরু করে অপারেশনের পরবর্তী যত রিহ্যাব প্রোটোকল, everything is managed by the respective doctors, like পোস্ট অপারেটিভ পিরিয়ডে অ্যানালজেসিয়া অর্থাৎ পেইন কমানোর জন্য যত ব্যবস্থা সবই অ্যানাস্থেটিক্স নেন। পরবর্তীতে একজন ফিজিক্যাল মেডিসিন এবং ফিজিওথেরাপি রিহ্যাব স্পেশালিস্ট আছে, তাদের আন্ডারে থেকে তিনি প্রপার রিহ্যাবের মাধ্যমে সুস্থ হন। সার্জনকে শুধুমাত্র সার্জারি করা ছাড়া অন্য কোনো প্রেশার নিতে হয় না এখানে। সো এটি আমাদের দেশেও আসলে বাস্তবায়ন করা উচিত। এটা করতে পারলে আরও পেশেন্টের জন্য ভালো হবে, ডাক্তারদের জন্যও প্রেশার কমে যাবে। আসলে আমাদের জনবল এবং প্রশিক্ষণের স্বল্পতাও আছে, যার কারণে আমাদের একজনকেই 10 ধরনের কাজ করতে হয়। এখানে যিনি শোল্ডার সার্জন তিনি শুধু শোল্ডার অপারেশন করেন, যিনি নি সার্জন শুধু নি অপারেশন করেন, লাইক দিস। বাট আমাদের দেশে আমাদেরকেই সব করতে হয়, কারণ প্রপার জনবল নাই, প্রপার ব্যবস্থাপনা নাই, টেকনোলজির দিকেও আমরা অনেক পিছিয়ে আছি। আই হোপ উই উইল অলসো ডু দিস থিংস ইন আওয়ার কান্ট্রি ওয়ান ডে। তো এন্ড অফ মাই সেশন আমি একটি কথা আপনাদেরকে বলতে চাই, যে কোনো সমস্যায় অ্যান্টিবায়োটিকের যত্রতত্র ব্যবহার করবেন না। এতে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ডেভেলপ করে দ্রুত, এবং এটি শুধু আপনার জন্য না, প্রতিটি নাগরিকের জন্যই অ্যালার্মিং। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।